আমি বিশ্বাস করি স্বপ্ন দেখতে হবে। আর ঠিক সেই সময় স্বপ্ন দেখতে হবে যখন মনে হবে আমি ব্যর্থ, আমার জীবনের অর্ধেকটা বৃথা। আমি পারবো না, আমাকে হাল ছেড়ে দিতে হবে। আমার দ্বারা আর হচ্ছে না, আমার চারপাশে আর কেউ নেই, আমি একা। ঠিক সেই সময় একটা উঁচু পাহাড়ের মতো স্বপ্ন দেখতে হবে। স্বপ্নটা সত্যি হতে বাধ্য। ঠিক আমিও স্বপ্ন দেখতে ভীষণ ভালোবাসি। আর স্বপ্ন দেখতে, দেখতে ভাবি এই স্বপ্নটা কোনোদিন পূরণ হওয়ার নয়। আর হঠাৎ একটা সময় আসে যে সময়ে স্বপ্নটা পূরণ হয়ে যায়। অল্প হলেও কিন্তু পূরণ হয়। আর তখন মা বলে, "সঠিক সময়ের আগে কিচ্ছু হয় না।" তোমাদের সঙ্গেও নিশ্চয়ই এরকম হয়। জানো, এই দিনটা আমার একটা স্বপ্নের মতো দিন ছিল। হ্যাঁ, স্টেজ পারফর্ম করেছি অনেক। কিন্তু কোনোদিন এরকম লাইট, ক্যামেরা, রোল, অ্যাকশন কোনোদিন ফেস করিনি। সত্যি বলতে এর আগে কখনো ফেস করিনি। এটা আমার জীবনের ১ম অভিজ্ঞতা। ১ম অভিজ্ঞতার ঝুড়িটা ভরতে পেরেছি অনেক স্পেশাল মোমেন্টস দিয়ে এবং আমি স্পেশাল থ্যাংকস জানাতে চাই সময়িতাদিকে যে আমাকে এত গুণী ব্যক্তিদের সান্নিধ্যে নিয়ে যাওয়ার জন্যে এবং মনে করার জন্যে যে আমি এটার যোগ্য। জায়গাটা নিয়ে একটু কথা বলি। যেখানে গেছিলাম জায়গাটা দমদম। তো ভীষণ সুন্দর সেট সবকিছু। এর আগে কখনো এরকম সেটআপে আমি গিয়ে কাজ করিনি। এখনকার সময়ের মানুষের প্রতি আমাদের ধারণাটাই অন্যরকম হয়ে গিয়েছে। কিন্তু এখানে গিয়ে বুঝলাম এবং দেখলাম যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সাহায্য করছে। যেহেতু কখনো ক্যামেরাটা এভাবে ফেস করা হয়নি। ভুল হলো অনেকবার। কিন্তু যার সান্নিধ্যে আমি কাজ করলাম এত হেল্পফুল এবং একবারের জন্য বিরক্ত হচ্ছেন না তিনি। যতবার শট নিতে হচ্ছে ততবার শট নিচ্ছেন। আমরা বিরক্ত হয়ে যাচ্ছি, আমাদের গরম লাগছে এবং একটা ডায়লগ বারবার আমি ভুল বলছি এবং সেটার জন্য আমার নিজেরই বিরক্ত লাগছে। কিন্তু আমি যা শিখলাম যে মূল দায়িত্বে যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু কোনো বিরক্ত নেই। কারণ তাদের এটা অভ্যেস হয়ে গিয়েছে যে ১ম যদি কেউ কাজে আসে তার এরকম ভুল হবেই। এবং আমি প্রচুর গাইডেন্স পেলাম ওনাদের থেকে। আমি জানলাম যে জিনিসটা কিভাবে করতে হয় না করতে হয়। আশা রাখছি এরকম করে নিজের স্বপ্ন একটু, একটু করে পূরণ করতে পারবো। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন।